ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 19 নম্বর শ্লোকটি শুনব। মূঢ়গ্রাহেণ দাত্মনঃ যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরস্য উৎসাদনার্থম বা তত্তামসম উদারিতম। অনুবাদ: মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: এখানে বলা হচ্ছে নিজেকে পীড়া দিয়ে তপস্যা করা আর অপরের বিনাশের জন্য তপস্যা করা। যেমন হিরণ্যকশিপু ৮,০০০ বছর ধরে কঠোর তপস্যা করেছিল, কারণ সে চেয়েছিল অমর হতে। আর অমর হয়ে সে কী করবে? সে দেবতাদের বিনাশ করতে চেয়েছিল। এই রকম রাবণের তপস্যাও হচ্ছে তামসিক তপস্যা। যারা তন্ত্রবিদ্যার তপস্যা করে তাদের উদ্দেশ্য থাকে অন্যের ক্ষতি করা। এটা যে তারা করে, অ্যাকচুয়ালি তারা সবথেকে বেশি ক্ষতি করে নিজের। পরের জীবনেও তাদের অত্যন্ত খারাপ গতি হয়, এতে কারোরই কল্যাণ হয় না। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, নির্বোধ তপশ্চর্যার অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল। সে ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করেছিল, কিন্তু পরিণামে কি হলো? পরিণামে পরমেশ্বর ভগবানের হাতে সে নিহত হয়েছিল। অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক তপস্যা। এই যে ক্ষণস্থায়ী জীবন, এতে কিছু লাভ করার জন্য এই রকম তামসিক তপস্যা করার কী লাভ? যে জীবনটা এত ভঙ্গুর, এত ক্ষণস্থায়ী, সেই জীবনে অন্যের উপর আধিপত্য করার এই রকম তপস্যা কখনোই করা উচিত নয়। এই রকম তপস্যা যারা করে তারা মোটেই বুদ্ধিমান নয়। যারা কৃষ্ণ ভাবনামৃতের তপস্যারত তারা অতিরিক্ত শান্তিপ্রিয় হয়, স্থির হয়। তারা হরে কৃষ্ণ মহামন্ত্রের তপস্যা করেন, ভগবদ্গীতা ভাগবতম অধ্যয়ন করেন। তারা কোনোভাবেই নিজেকে কষ্ট দিয়ে তপস্যাও করতে হয় না তাদের। তারা মনের আনন্দের সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রের তপস্যা করেন। কাজেই ভক্তিযোগের তপস্যা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, যার দ্বারা আমরা ভগবানকে খুশিও করতে পারব এবং সর্বতোভাবে আমরা বৈকুণ্ঠে ভগবানের ধামে যেতে পারব। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব দান কিভাবে করতে হয়, কাকে করতে হয় এবং সাত্বিক দান কাকে বলে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।